সাবস্ক্রাইব করুন সোনি আট, ক্লিক করুন বেল আইকন। ওরে বাবা, এ কি দেখছি গো? এ কি দেখছি গো? এত বড় সাপ! এ তো এক কালিও সাপ গো! কালিও সাপ! এই যে আমার দিকে আসছে গো! আমার দিকে এগিয়ে আসছে! সস্তায় যা চিংড়ি পেয়েছি না, গিন্নি দেখলে এত খুশি হবে। কি দাদু, বাজার থেকে আসছো বুঝি? হ্যাঁ, থলি ভর্তি করে কি আনলে গো? বড় বড় গলদা চিংড়ি। গলদা চিংড়ি খেতে আমি খুব ভালোবাসি। তাহলে সকলে চল আমার বাড়ি, তোদের দিদা হাত খুলে চিংড়ির ঝাল রাঁধবে, আর আমরা পাত পেড়ে প্রাণ খুলে চিংড়ির ঝাল আর ভাত খাবো। তাহলে বাড়ি গিয়ে মাকে বলে আসি। হ্যাঁ হ্যাঁ, যা যা, ঝপ করে যাবি আর টপ করে চলে আসবি। ঠিক আছে। আরে এভাবে মাটিতে পড়ে আছে কেন? শরীর খারাপ নাকি? দেখি তো। আরে এ কি? এ তো ঘোষেদের বউ। ওমা, এ কি গো? দাপরের কালিও নাগ এই কলিযুগে এলো কি করে? এ কি? এ যে আমারই দিকে এগিয়ে আসছে। আমার দিকে এগিয়ে আসছে কেন? খেয়ে ফেলবে নাকি? কে আছো? বাঁচাও! কিরে, আরে সব দৌড়তে দৌড়তে কোথা থেকে এলি? মা কোথায় বাবা? নদী থেকে জল আনতে গেছে। মা এলে বলে দিও আজ আমরা দাদুর বাড়ি খাবো গলদা চিংড়ির ঝাল আর ভাত। আমি ওসব বলতে টলতে পারবো না, একটু দাঁড়িয়ে যা, তোদের মা এলে তাকেই বলে যাবি। ঠিক আছে, তুমি যখন বলবেই না তখন আমরাই বলে যাব। ওরে বাবারে, ওরে বাবারে, কি ভুতুরে কাণ্ড কারখানা রে! ওরে বাবা, আর একটু হলেই কালিও সাপের পেটের ভেতরে চলে গেছিলাম রে। আরে কি সব আবোল তাবোল কথা বলছো বলো তো? কালিও নাগ আবার আসবে কি করে? আবোল তাবোল কথা নয় গো, ওকে আমি আমার নিজের চোখে দেখেছি। না, তোমার মাথাটা দেখছি খারাপ হয়ে গেছে। আরে বাবা, কালিও নাগ তো দাপর যুগের, ভগবান শ্রীকৃষ্ণ তাকে দমন করেছিলেন, তা সেই সাপ এই যুগে আসবে কি করে? সে আমি কি করে বলবো? জল নিতে নদীর ঘাটের কাছে যেতে দেখি ঘোষেদের বউ মাটিতে পড়ে আছে। জ্ঞান আছে কি নেই দেখার জন্য যেই কাছে গেছি, অমনি দেখি ভীষণ গর্জন করতে করতে জল থেকে মাথা তুলছে 5 মাথা হলে এক বিশাল সাপ। মনে হয় ওই সাপ দেখেই ঘোষেদের বউ জ্ঞান হারিয়েছে। সে কি গো? আমার কথা বিশ্বাস না হলে নদীর ঘাটে চলো, হয়তো ঘোষেদের বউ এখনো সেখানেই পড়ে আছে। চলো তো দেখি। কই গো গিন্নি, কোথায় গেলে? দেখো বাজার থেকে আজ কি এনেছি। কি এনেছো গো? বড় দেখে গলদা চিংড়ি, পাক্কা 2 সের। বেশ কষিয়ে রাঁধো তো দেখি। সে না হয় রাঁধবো, কিন্তু তোমার আক্কেলটা আর কবে হবে বলো তো? দুজন মানুষের জন্য 2 সের চিংড়ি? বলি এত চিংড়ি খেলে পেট ছেড়ে দেবে না? আচ্ছা, আমাকে কি তুমি এতটাই কাঁচা ভাবো নাকি? বাজার থেকে ফেরার পথে আমি আমার নাতি নাতনিদের আমাদের এখানে খেতে বলে এসেছি। তাই নাকি? তাহলে তো খুব ভালো কাজই করে এসেছো। দাও দাও দাও, থলিটা দাও দেখি। দেখো দেখো গিন্নি, আমার নাতি নাতনিদের কাণ্ডটা দেখো। গলদা চিংড়ির টানে দৌড়ে গেছে আর ছুটে চলে এসেছে। না গো দাদু, সেজন্য আসেনি, আমরা তোমাকে ডাকতে এসেছি। নদীর ঘাটে 5 কোনাওয়ালা সাপ পাওয়া গেছে। মা বলেছিল ওটা নাকি কালিও নাগ। সে কি রে, এসব কি বলছিস তোরা? কে দেখেছে?
মা দেখেছে, মা বাবাকে নিয়ে নদীর ঘাটে গেছে। চলো দাদু, শিগগিরই চলো। চল তো দেখি। তোমরা এগো, আমি মাছের থলি রেখে আমিও আসছি। হ্যাঁ, ওই দেখো, ওই তো এখনো পড়ে আছে। ও দিদি, এখানে এরকম ভাবে পড়ে আছো কেন? শরীর খারাপ? ও দিদি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চোখে মুখে একটু জল ঝাপটা দিই। সাবধানে যাবে কিন্তু, বলা তো যায় না কখন আবার সেই সাপ জল থেকে ফোঁড়া তুলে দাঁড়াবে। ও ঘোষ দিদি, ঘোষ দিদি, চোখ খোলো, চোখ খোলো ঘোষ দিদি। চোখ খোলো ঘোষ বৌদি, চোখ খোলো। আমি এখনো বেঁচে আছি? আবার সাপে খাইনি? দেখলে তো, আমি সত্যি বলছি কি মিথ্যে? ওরে বাবা, কত বড় একটা সাপ আমার দিকে তেড়ে এসেছিল। ওসব কথা থাক, এখন তুমি বাড়ি চলো। কিন্তু আমার পেতলের কলসি? ওই তো ঘাটের কিনারে পড়ে আছে। দাঁড়াও দাঁড়াও, এনে দিচ্ছি। কোথায় কালিও নাগ? নদীর জল থেকে উঠে এসেছিল, আমি নিজের চোখে দেখেছি। আর দেখেই তো ভয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এই নাও, এই নাও তোমার কলসি। কি আমার গয়না? গয়না মানে? হাতের বালা, চুড়ি, গলার হার, সেগুলো তো কিছুই নেই। হায় হায় হায়, কোথায় গেল? কে নিল? আমার সব গয়না কোথায় গেল? আশ্চর্য, সাপ দেখে অজ্ঞান হলে আর জ্ঞান ফিরে দেখছো গায়ে গয়না নেই। সেটাই তো চিন্তার। সাপ তো আর গয়না নিয়ে যাবে না। তাহলে কে খুলে নিল আমার গা থেকে সব গয়না? ভাবাচ্ছে, বিষয়টা খুব ভাবাচ্ছে। আমার মনে হয় মহারাজকে জানানো উচিত। তুমি কি বলো গোপাল দাদা? হ্যাঁ, সে তো জানাতেই হবে। এত বড় একটা ঘটনা। কি বলছো কি গোপাল? নদী থেকে কালীয় সাপ উঠে এলো? আর তার থেকেও বড় কথা, আমার রাজ্যের এক মহিলার গা থেকে গয়না উধাও। বাবারে বাবা, কি কাণ্ড! হ্যাঁ, কালীয় সাপ যে করে দিল সব কিছু লন্ড ভন্ড। আমি একবার সব কিছু ভালো করে গণনা করে দেখতে চাই যে এ রাজ্যে এমন কেন হলো। আমি একবার ওই নদীর জল পরীক্ষা করে যাচিয়ে দেখতে চাই যে ওই জলে সত্যি কোনো সাপ বাস করে কিনা। তোমরা যে যা করতে চাও করো, আমি শুধু একটা জিনিসই চাই, যে বন্ধ হোক এই সাপের দৌরাত্ম্য। মন্ত্রী, বলুন মহারাজ। তুমি এই সাপের ব্যাপারে অনুসন্ধান করো। আমি আজ থেকেই লেগে পড়ছি মহারাজ। সেনাপতি, আজ থেকেই নদীর ধারে পাহারা বসাবার ব্যবস্থা করো। পাহারা বসিয়ে কি হবে মহারাজ? এতে লোকের মনে ভয় আরো চেপে বসবে। জানেন তো, দূর দূরান্ত থেকে কত মানুষ এই পবিত্র নদীর জল নিতে আসে। আমার কিন্তু উল্টোটাই মনে হয় মন্ত্রী মশাই। পাহারা বসালে লোকেদের মনে, বিশেষ করে মহিলাদের মনের থেকে সাপের ভয় চলে যাবে। ফলে সকলেই আবার আগের মতোই জল নিতে আসবে। এই তুমি থামো তো, শব্দতেই আগ বাড়িয়ে কথা বলা। কে আমার জ্ঞানচন্দ্র গঙ্গোপাধ্যায় এলেন রে? সে তুমি যাই বলো না কেন, কাল থেকে নদীর ঘাটে পর্যাপ্ত পাহারাই বসবে। কি বিজ্ঞানী, কি করছেন? মহারাজকে যা বলেছিলাম তাই করছি। তার মানে নদীর জল পরীক্ষা? হ্যাঁ, তাই। তা কিছু কি পেলেন? না গো গোপাল, যত রকম ভাবে পরীক্ষা করা সম্ভব তত রকম ভাবে পরীক্ষা করে দেখেছি। নদীর জলে কালিও না কেন, কোনো রকমের সাপেরই কোনো অস্তিত্ব নেই। তবে কি? পরীক্ষার জন্য নদী থেকে জল আনতে গিয়ে নদীর ধারের ঝোপঝাড়ের ভেতর
একটা আশ্চর্য জিনিস পেয়েছি। কি জিনিস? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। এই দেখো। এটা একটা সরু নল। হ্যাঁ, কিছুদিন আগেই আমার পরীক্ষাগার থেকে এটা চুরি হয়ে গিয়েছিল। আজ আজ আবার ফিরে পেলাম। বুঝেছি। জলের মধ্যে নিঃশ্বাস নেবার জন্যে এই নলটাকে বোধহয় ব্যবহার করা হয়েছিল। তুমি কি অন্য কিছু সন্দেহ করছো গোপাল? মনে হচ্ছে এ সাপ সাপ নয়, এ হচ্ছে সর্প মানুষ। তার মানে? এখনই সব মানেটা বলতে পারবো না, আগে আরো কিছু প্রমাণ চাই। এখানেই তো সকালবেলা ঘোষকিন্নি অজ্ঞান হয়ে পড়েছিল। নদীর ধারের নরম মাটিতে সেই দাগ স্পষ্ট। নদীর পাড় থেকে এক জোড়া পায়ের ছাপ সোজা এসে ঘোষগিন্নি যেখানে পড়েছিল সেখান অবধি গিয়ে আবার দেখছি ওই ঝোপঝাড়ের দিকে চলে গেছে। কি হলো? পায়ের ছাপ কোথায় গেল? উরি বাবা, পায়ের ছাপের বদলে নাগরা জুতোর ছাপ। না না না, রহস্য ক্রমশই যেন ঘনীভূত হচ্ছে। দূর দূর দূর, সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল। সাপ তো একবারের জন্যও ওই জল থেকে মাথা তুললো না। আরে আরে বললম হাতে আমাদের দেখেছে না, তাই আর ওই মাথা তুলতে সাহস পাচ্ছে না। বাজে কথা বলিস না তো, বলি থাকলে তো মাথা তুলবে। যত সব গাল গল্প। কে না কে সাপ দেখে ভিড়মি খেলো, আবার তার গা থেকে আবার গয়নাও চুরি হয়ে গেল। যত সব। মধ্যিখান থেকে সেই কাক ভোর থেকে নদীর ধারে দাঁড়িয়ে থাকা। আর মশার কামড় খাও। চুপ 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 চুপ। এই মন্ত্রী মশাই আসছে। কিরে, পাহারা কেমন হচ্ছে? ভালোই হচ্ছে মন্ত্রী মশাই। কিরে, সাপের দেখা মিলল? না মন্ত্রী মশাই। লোকজন নদী থেকে জল নিতে আসছে? হ্যাঁ আসছে। একলা একলা না দল বেঁধে? না, দল বেঁধে নয়, একলা একলাই আসছে। এই তো একটু আগেই একজন বউ জল নিয়ে গেল। তার মানে বুঝলি, সাপের ব্যাপারটা সত্যি নয়, স্রেফ বানানো গল্প। আমাদেরও তো তাই মনে হয়। এই তো সেই সাত সকাল থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, নদীর জলে সাপ থাকলে একবারও কি সেটা টের পেতাম না? সাপের দেখা না পেলেও নিদেন পক্ষে সাপের ফোঁসফোঁসানি তো শুনতে পেতাম। ঠিক ঠিক, একেবারে ঠিক কথা। আমরা তাহলে এখন কি করব মন্ত্রী মশাই? বেলা তো শেষ হয়ে আসছে, আর পাহারা দেবো না চলে যাব? তোরা তাহলে আজকের মতো চলেই যা। সাপের কোনো হদিশ যখন পাচ্ছিসই না, তখন কি দরকার খামোকা সঙ্গের মতো দাঁড়িয়ে থাকার? তাহলে চলে যাব বলছেন? হ্যাঁ হ্যাঁ, যা, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নে। কিন্তু মহারাজ যদি বিরক্ত হন? সেই আমি মহারাজকে বুঝিয়ে বলে দেব। তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ, যা। আচ্ছা দাদু, কালীয় নাগকে তো দমন করেছিলেন কৃষ্ণ ঠাকুর। হ্যাঁ, তা অতদিনে সেই পুরনো সাপ আমাদের নদীতে এলো কি করে? সেটাই তো ভাবছি। সাপটাকে ধরা যাবে না? ধরতে তো হবেই। কে ধরবে? তুমি? পুরাকালে কালীয় জব্দ হয়েছিল কৃষ্ণের হাতে, আর কলিকালে এই গোপাল ছাড়া তাকে আর জব্দ করবে কে? সাপটাকে ধরার সময় আমরা কিন্তু থাকবো দাদু। আর তোদের তো থাকতেই হবে, তোরা ছাড়া সাপ ধরবো কি করে বল? কি মজা, কি মজা। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও, সাপে জামাই খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও বাঁচাও। না না না, কোনো কথা শুনতে চাই না। আমি শুধু জানতে চাই
পাহারা থাকা সত্ত্বেও কি করে আবার সাপ বেরিয়ে আসে? আর কি করেই বা একজন অজ্ঞান মহিলার গা থেকে গয়না চুরি হয়? উত্তর দাও সেনাপতি, না হলে কিন্তু তোমার চাকরি যাবে। এর মধ্যে আমার দোষ কোথায় বলুন মহারাজ? তোমার দোষ কোথায় মানে? তোমার রক্ষীরা কি নদীর ধারে বসে ঘুমোচ্ছিল? এই মরেছে। আমি রক্ষীদের সঙ্গে কথা বলেছি মহারাজ, ওরা বলল যে মন্ত্রী মশাই নাকি ওদের ওই ছুটি দিয়ে দিয়েছিলেন, আর তারপরেই ঘটেছে এই ঘটনা। মন্ত্রী? ইয়ে মানে আমি ঠিক বুঝতে পারিনি মহারাজ। আমি ভেবেছিলাম যে ইচ্ছে করছে এই মুহূর্তেই তোমাকে রাজসভা থেকে দূর করে দিই। আহা, মন্ত্রী মশাইকে বকাঝকা করে কি লাভ মহারাজ? উনি হয়তো না বুঝেই ভুলটা করে ফেলেছেন। শুধু গোপাল বলল বলে এই যাত্রা তুমি পার পেয়ে গেলে। সেনাপতি, রক্ষীদের আবার পাহারায় থাকতে বলো। যথা আজ্ঞা মহারাজ। ও মা, রাতের বেলা ঘরে বসে আবার কি বানাচ্ছ তুমি? ও মা, এ তো বেজির মুখোশ। তাহলে বেজি বললে বোঝা যাচ্ছে পল্লু? তা তো বোঝা যাচ্ছে, কিন্তু এই এত বড় একটা বেজির মুখোশ নিয়ে কি করবে? সাপ ধরবো গো, সাপ। কালীয় নাগ বেশ বড় সাপ তো, তাই আমার বেজির আকারটাও বড়। কি জানি বাবা, কি করতে যে যাচ্ছ সেটা সময় এলেই জানতে পারবে। তবে কাল এক গা গয়না পরে তোমায় যে নদীতে জল আনতে যেতে হবে। ওরে বাবা, না 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 না, ও আমি পারবো না পারবো না পারবো না। আমার গা থেকে যদি সব গয়না চলে যায়। কিচ্ছু যাবে না গিন্নি, কিচ্ছু যাবে না। এমন চাল চালবো না বাবা, সাপও মরবে আবার গয়নাও যাবে না। শোনো কি করতে হবে, শোনো। কি পারবে তো? পারবো পারবো, খুব পারবো। এমন ভিড়মি খাওয়ার ভান করবো যে। আরে আরে গোপাল দাদা, তুমি এখানে? কেমন পাহারা দিচ্ছিস দেখতে এলাম। কিরে, সাপ বেরোলো? না গো, সে সকাল থেকে না খেয়ে পাহারা দিয়ে যাচ্ছি। সে তোরা না খেয়ে ফেরা অবধি আমি না হয় পাহারা দিচ্ছি। যা যা খেয়ে আয়। ওরে বাবা, আমারও তো খিদে পেয়ে গেল যে। যাই, চট করে বাড়ি গিয়ে দুটো খেয়ে আসি। এর মধ্যে মনে হয় সাপ আর বেরোবে না। দাদু বলেছে নদীর ঘাটে আজ সাপ ধরা পড়বে। কি মজা, তাই তো দেখতে যাচ্ছি। আস্তে গুলটে আস্তে, দাদু কি বলেছে মনে নেই? রাস্তাঘাটে এসব নিয়ে কোনো কথা নয়। আরে বাবা রে, ওরে বাবা, বাঁচাও বাঁচাও। এ তো বেজি, দাঁত দিয়ে ছিঁড়ে দেবে। পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। কিন্তু কোথায় পালাই? ওরে বাবা, এই যে তেড়ে আসছে। যাই যাই, সামনের ওই গাছটায় উঠে পড়ি। উঠে পড়ো গিন্নি, প্রাণের ভয়ে সাপ গাছে চড়ে বসেছে। কেমন অভিনয় করলাম বলো, বলো বলো বলো। একেবারে ফাটিয়ে দিয়েছো। তাহলে পুরোটাই টেকো ব্যাটার চাতুরি। ওরে বাবা, এবারে কি করবো রে? সাপ, সাপ কোথায় গো দাদু? সাপ? ওই তো সাপ, ওই যে গাছের ওপর। কিন্তু এ কেমন সাপ গো দাদু? ফোনাটাই তো শুধু সাপের, কিন্তু পা দুটো তো মনে হচ্ছে মানুষের।
এই যে গোপাল, রক্ষীরা গিয়ে আমাকে ডেকে আনলো কেন? আমি তো ওদের শিখিয়ে পড়িয়ে আপনাকে ডেকে আনতে পাঠিয়েছিলাম। হ্যাঁ, খেয়ে আসবার ছল করে গোপাল দাদাই তো আমাদের পাঠিয়েছিল, যাতে সাপ বাবাজি বুঝতে পারে আমরা চলে গেছি। তাই নাকি? সাপ ধরা পড়েছে কি? ওই তো ওই যে গাছের ওপর। গুলটে, তোর গুলতিটা মহারাজকে দে তো। নিন মহারাজ, এখন পটপট করে গুলতির গুলি মেরে সাপকে গাছ থেকে নামিয়ে আনুন। তাও তো দেখি। ওরে বাবা রে, কি লাগছে ওরে বাবা রে। আরে, এ তো মন্ত্রীর গলা। মন্ত্রী মহারাজ, আমি। চোর, তুমি তাহলে সাপ সেজে ভয় দেখিয়ে গয়না চুরি করছিলে? ছি 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 ছি। নেমে এসো, নেমে এসো। বাঁচতে চাইলে ভালোয় ভালোয় নেমে এসো। আরে, এ তো সাপের মুখোশ। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা? তোমাকে ক্ষমা? আজ গুলি মেরে তোমার সর্বাঙ্গ আমি ফাটিয়ে দেব। ওরে বাবা রে, তাহলে আমি যে মরে যাব। তোমার মতো চোরের না মরাই ভালো। আজ আমি তোমাকে মেরেই ফেলবো। মেরেই ফেলবো, মেরেই ফেলবো। ধরতে পারি মেরেই ফেলবো। না, রাত অনেক হলো। কাল রাজবাড়িতে মহাভোজ। মুদির দোকানে ফর্দ দিয়ে সব বুঝিয়ে আসতে বড় দেরি হয়ে গেল। শরীর আর চলছে না। বাড়ি গিয়ে দুটি গিলবো আর বিছানায় লম্বা হয়ে যাব, ব্যাস। আরে, কান্নার শব্দ না তো? রাতে পোড়ো বাড়ির ভেতর থেকে কে কাঁদছে? ভেতরে ঢুকে দেখি তো। পিসিরে পিসরে আমারে কি হলো রে, আমার কি দুঃখ, কি দুঃখ, এত দুঃখ আমি কোথায় রাখবো রে। বাবা, বলি মাঝরাতে কার এত দুঃখ হলো যে রাখার জায়গা হচ্ছে না? আমি ভূত গো, ভূত। সে আমি গলা শুনেই বুঝেছি। তার নাম কি তোর, হতভাগা? আমি হ্যাংলা চরণ হাতি গো, তোমাদের হ্যাংলা হাতি। ও তুই? তা তোর তো গেল বছরে নামের আগে চন্দ্রবিন্দু পড়ে গেছিল। তারপর নরকের দরজা থেকে নাতি খেয়ে এই পোড়ো ভিটেতেই পালিয়ে এসেছি। আমার বড় কষ্ট গো, বড় কষ্ট। বুক ফেটে যায়, বড় দুঃখ। আমার নাম ছিল ভোজন সম্রাট। গেল 12 মহারাজের ভোজন প্রতিযোগিতায় 500টা 500টা সরপুরিয়া খেয়ে পেটুক শিরোমণি উপাধি পেয়েছিলুম। কালকেই আবার ভোজসভা। আমি এবার আর খ্যাটন দিতে পারবো নি গো। একটা ঝুড়ি দাও না গোপাল দাদা, একটু দুঃখটা গুছিয়ে রাখি। চুপ 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 বলছি। কান্না থামা। মোরে ভূত হয়ে গেলি তবু খ্যাটনের লোভ গেল না। খ্যাটন ধর্ম, খ্যাটন সজ্ঞ, খ্যাটনই পরমং তব। হাওয়া ছাড়া দুনিয়ায় আছেটা কি বলতো? সব সময় মনটা খাই করছে, কিন্তু শরীর নেই। খাবো কি করে? হায় 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 হায়। ওগো আমার খ্যাটনের কি হবে গো? ও গো, মর তুই কেঁদে কেঁদে। আমার খ্যাটনের কি হবে গো?
কই কে কোথায় আছো? এবার এবার 20 গামলা ওই সরপুরিয়া নিয়ে এসো। সবাস সবাস, বহুত খুব। এই হচ্ছে মুর্শিদাবাদের সেরা পেটুক, খাওনদার খাঁ। আমার প্রতিযোগী বলে কথা, এর মধ্যেই 300 মালপো সাবার করে দিল। কি ব্যাপার কৃষ্ণচন্দ্র, এবার তো তোমার কোনো প্রতিযোগী দেখছি না। আমার খাওনদারের ভয় কেউ নামই দেয়নি দেখছি। আমি নিশ্চিত এবার পেটুক শিরোমণি হচ্ছে খাওনদার খাঁ। পাচক ঠাকুর, কড়া রসে সরপুরিয়াগুলো ভাজো দেখি। দেখি বেটা খাওনদার কটা খেতে পারে। ও গোপাল, আরে এদিকে এসো না। আরে তোমার সাথে কথা আছে। কি হয়েছে মহারাজ, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? মনটা বড় খারাপ গোপাল। হ্যাংলাটা মরেছে, এবার আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেল। খাওনদার খাঁয়ের সাথে পাল্লা দিতে পারে এমন একটা পেটুকও কি কৃষ্ণনগরে নেই? এবার আর পেটুক শিরোমণি খেতাবটা ধরে রাখা গেল না। নবাবই নিয়ে যাবে বুঝলে। দাঁড়ান মহারাজ, একবার চেষ্টা করে দেখি খেতাবটা কৃষ্ণনগরে ধরে রাখা যায় কিনা। আমি একটু আসছি। হ্যাংলা, আরে হ্যাংলা, আরে কোথায় গেলি রে হতভাগা? কি ব্যাপার, তুমি এখন এখানে? ওদিকে ভোজ কেমন চলছে গো? সেই খবর দিতেই তো এলাম রে। মালপো শেষ, এখন সরপুরিয়া ভাজা সবে শুরু হয়েছে। হায় হায় হায়, আর বলনি গো বলনি। নোলা আমার শক করছে, জিভ দিয়ে টাস 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 করে জল পড়ছে শিশিরের শব্দের মতো। একেবারে দিঘি হয়ে যাবে গো, দিঘি। আহারে, জিভের জল না ফেলে ভোজ সভায় বসে গেলেই তো পারিস। কাঁটা ঘায়ে আর নুনের ছিটে দিওনি, আমার শরীর কই যে খাবো। তবে হ্যাঁ, যদি তুমি অনুমতি দাও তো তোমার মুখের মধ্যে দিয়ে তোমার শরীরে ঢুকে যেতে পারি। আর তাই যদি হয় তবে দেহে ভর করে জ্যান্ত অবস্থায় যা খেতুম, এখন ভূত হয়ে খাবো তার 3 গুণ। বেশ, তবে তাই হোক। তোর কষ্ট আর সইতে পারছি না আমি। হ্যাঁ করছি, ঢুকে যা আমার ভেতরে। সত্যি সত্যি গোপাল দাদা, তুমি দয়ার সাগর। কি মজা, কি মজা, খাবো আমি সর ভাজা। পুরো সরপুরিয়ার গামলাটা আমার পাতে একেবারে উপুর করে দাও। আমার ধারে কাছে কেউ নেই। ওই আমি হলাম ওই পেটুক শিরোমণি, আমি হলাম ওই খেটনের রাজা। আমার নাম খাওনদার খাঁ। খাওনদার খাঁ যদি খ্যাটনের রাজা হয়, তবে গোপাল ভাঁড় খ্যাটনের সম্রাট। হ্যাঁ, কি এত বড় কথা? হ্যাঁ, হয়ে যাক হয়ে যাক হয়ে যাক বাজি। পাত পেড়ে বসে পড়ো দেখি গোপাল, দেখি দেখি কে খ্যাটনের রাজা আর কে সম্রাট। আহা, চটছো কেন খাওনদার? ও হচ্ছে গোপাল ভাঁড়, রসিকতা করা ওর স্বভাব। রসিকতা নয় জাহাপনা, কৃষ্ণনগরের হয়ে এই আমি খাই খাই প্রতিযোগিতায় নামলাম। হ্যাঁ, সে কি তোমার মাথা ঠিক আছে তো গোপাল? গোপালের মাথায় ছিট হয়েছে মহারাজ। ও কখনো খাওনদার খাঁয়ের সাথে পারে? দেখাই যাক না, পারি কি পারি না। রে পেট, পারবি তো? পারবো না মানে?
খাওনদার খাকে গোহারা হারিয়ে ছাড়বো। দেখো গোপাল, আমার মুখে আবার চুনকালি না পড়ে। চিন্তা করবেন না মহারাজ, বরাবরের মতোই আমি আপনার মুখ উজ্জ্বল করব। খাওনদার যা যা খেয়েছে তার 3 গুণ খাবো, তারপর শুরু হবে সরপুরিয়া খাওয়ার বাজি। কে আছিস? পাত পাত। রানী, ও রানী, আরে কোথায় গেলে? কি হয়েছে? ভোজ সভায় কোনো অঘটন ঘটেনি তো? অঘটনই বটে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। গোপাল আবার মান রেখেছে, একেবারে জানো তো রাক্ষসের মতো খাচ্ছে। নবাবের খাওনদারের 3 গুণ বেশি জিভে গজা আর মালপো খেলো। এখন সরপরিয়া খাওয়ায় খাওনদার খাকে ছাড়িয়ে ততর করে এগিয়ে যাচ্ছে। খাওনদার খা সবই তো 300, আর ওদিকে গোপাল 800 ছাড়িয়ে গেছে। হ্যাঁ, সে কি? কোনো মানুষ এত খেতে পারে? চলো চলো চলো, নিজের চোখে দেখে আসি। যা থামিস না, থামিস না। কি হলো খাওনদার? আরে খাও। আরে গোপাল যে 1000 ছুঁয়ে ফেললো, তুমি এখনো 500তে পড়ে আছো। হায় আল্লাহ, এ বেটা আমাকে হারিয়ে ছাড়বে দেখছি। দেখো রানী, দেখো গোপালের খাওয়াটা শুধু দেখে যাও। গোপাল, কটা সরপুরিয়া হলো? এই মাত্র 1000টা। আর খাওনদার খা, তোমার কটা? 503। আরে ই কি, এদি পড়ে গেলে কেন? এই খাওনদার, আরে এই খাওনদার খা। আরে ওঠো, আরে ওঠো বলছি। গোস্তাকি মাফ করুন জাহাপনা, আমার পেটে এক দানা বোঁদে রাখারও জায়গা নেই। আর খেলে আমি একেবারে ওই সোজা কবলে চলে যাব। মহারাজ, নবাব হুজুর কোথা থেকে একটা বাচ্চাকে ধরে এনেছিলেন কে জানে। এসব এলেবেলে লোকের সঙ্গে বাজি ধরলে মান থাকে না মহারাজ। দূর, আমার খাওয়ার আনন্দটাই মাটি হলো। এই 1003টে খেয়ে আমি খ্যাটন প্রতিযোগিতা শেষ করলাম। ধন্য ধন্য গোপাল, ধন্য তুমি। শুধু বুদ্ধিতেই নয়, খ্যাটনেও তোমার জুড়ি মেলা ভার। আমি তোমাকে পেটুক শিরোমণি উপাধিতে ভূষিত করলাম। এই হতচ্ছাড়া হ্যাংলা, খ্যাটন তো খুব হলো, এবার আমার শরীর থেকে বেরিয়ে আয়। সেটি হচ্ছে নি গো, সেটি হচ্ছে নি। শরীর যখন একটা পেয়েছি, অত সহজে আমি বেরোচ্ছি নি। আমি এখন থেকে তোমার দেহে গ্যাট হয়ে বসে থাকবো। তার মানে হতভাগা শয়তান মিথ্যেবাদী, তোর মনে এই ছিল? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। এইবার দেখ কত ধানে কত চাল। কি বুদ্ধি তোমার! এই তুমি বুদ্ধির রাজা।
মারো মারো, যত খুশি মারো, ওতে আমার ক্যাচ কলা, আমার ক্যাচ কলা, কাঁচ কলা, ক্যাচ কলা, আমার কিচ্ছুটি হবে নি গো। শেষবারের মতো বলছি, ভালো চাস তো বেরিয়ে আয় হ্যাংলা। বেরোনোর জন্য তো ঢুকিনি গোপাল দাদা, তোমার শরীরে থাকলে কত কি ভালো মন্দ খেতে পারবো। আহা কি মজা, শুধু খাবো আর ঘুমোবো। লে হালুয়া, মহারাজের মান রাখতে গিয়ে আমার তো একেবারে জান কয়লা হয়ে গেল। তোর এক মুঠো ভাত পেটের এক কোণাতেও যাবে না। ভাত দাও। বলি ভাত কোত্থেকে দেবো শুনি? যা ছিল সবই তো পাতে উপুর করে দিয়েছি। কি আর ভাত নেই? আমার পেটে আগুন জ্বলছে, আর দুটো ভাত দিতে পারছো না? লজ্জা করে না তোমার? দিতে হবে না ভাত। এই আমি আধ পেটা খেয়ে টুটিদের বাড়ি খেতে চললাম। এক হাঁড়ি ভাত শেষ করে বলে আধ পেটা খেয়েছে। বলি লোকটাকে ভূতে ধরলো নাকি? ওরে পুঁটে, তোর দিদা না খাইয়ে মেরে দেবে রে। আহা গোপাল দাদু, তোমার এত খিদে পেয়েছে? নাও নাও ভাত খাও। আরো দে, আরো দে, আরো ভাত। এইটুকুতে খিদের আগুন নিববে না। কি থামলে কেন? দাও দাও, আর দুটি দাও। কি হলো? আমাদের সব খাবার শেষ গোপাল দাদু। শেষ? শেষ? এর মধ্যে শেষ হয়ে গেল? আচ্ছা, তোরা তো কম খেয়ে কি করে বেঁচে আছিস রে? হ্যাঁ, কিন্তু আমার পেটের আগুন, পেটের আগুন কোনোদিন নিববে না, কোনোদিন নিববে না। হ্যাঁ, পেটে যে রাক্ষস ঢুকেছে। 10 জনের খাবার একা খেয়েও পেট ভরছে না। বলিহারি খিদে রে বাবা, বলিহারি খিদে। এ খিদে মেটানো আমাদের কম মনে হয়। হ্যাঁ, রাজবাড়িতে অনেক খাবার আছে, সেখানে গিয়ে গিলে গিলে মরো না মরো। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। তার আগে আগে আমার খিদের সংবাদটা মহারাজকে পাঠাই। উনি ডাক পাঠালেই ছুটবো। বিনা নেমন্তন্নে তো রাজবাড়ি খেতে যেতে পারি না। লোকে শুনলে তো ভিখিরি বলবে। খাও খাও গোপাল খাও। তোমার খিদের খবর শুনে আমি আর স্থির থাকতে পারলাম না, তাই ডাক পাঠালাম। মনের সুখে খাও। তুমি পেটুক শিরোমণি বলে কথা, তোমার খাওয়াটা সত্যি দেখার মতো জিনিস। আহা, বেচারির বড্ড খিদে পেয়েছে গো। ওই রে, গোপালের জন্য আরেকটু ভাত নিয়ে আয়। গোটা ভাতের হাঁড়িটাই নিয়ে এসো। আর দুমুঠো ভাত দেবেন রানীমা। রাজবাড়ির সব খাবার তুমি একাই শেষ করে দিয়েছো গোপাল, এবার আমায় মাফ করো। হ্যাঁ গোপাল, তোমার খিদে মেটানোর সাধ্য আমার নেই। এবার তুমি ওঠো। অগত্যা, এত কম খেলে কি করে বাঁচবো তাই ভাবছি। দেখি আর কোথায় দুমুঠো ভাত পাওয়া যায়। খেয়ে খেয়ে ঘরে একটা কানা করিও নেই। থালা বাসন পর্যন্ত বিক্রি হয়ে গেছে। পাড়ার লোকে আমায় দেখলেই খাওয়ানোর ভয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে। কোথায় যে দুটো ভাত পাই তাই ভাবছি। ওই তো মন্ত্রী মশাই আসছে। ও মন্ত্রী মশাই, দুটো ভাত পাওয়া যাবে? না গোপাল, আমার বাড়িতে ভাত শেষ, আমি চললাম। যা, পালিয়ে গেল। দেখি আর কাকে পাওয়া যায়। এই যে সেনাপতি, সেনাপতি, তোমার বাড়িতে ভাত আছে? ভাত কই না তো, আসলে আমরা না ওই ভাত খাওয়াই ছেড়ে দিয়েছি। তাহলে নিশ্চয়ই রুটি 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 চিড়ে মুড়ি কিছু তো একটা খাচ্ছ। না না, আমরা ওসব কিচ্ছু খাচ্ছি না।
আমরা ওই জলের তরকারি, জলের ঘন্ট, জল চচ্চড়ি আর জল ভাজা দিয়ে জল সেদ্ধ করে খাচ্ছি। খাবে তো বলো, নিয়ে আসছি। থাক, ওসব খেলে আমার আবার অম্বল হয়ে যাবে। চলি। এই যে পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আপনার বাড়িতে ভাত হবে? ভাত? সে কোথায় পাবো? আমার তো বাড়িতে কদিন হলো হরি মটর সেদ্ধ খাচ্ছি। চলি গোপাল, আমার পেটটা বড় কামড়াচ্ছে। হরি হে মাধব, চান করবো না গা দেবো? যা, সবাই খাওয়ানোর ভয়ে আমাকে দেখলেই পালাচ্ছে। এই সব কিছুর মূলে হলো হ্যাংলা হাতি। একটা শয়তান হাতিটাকে তাড়ানোর একটা মতলব ভেবে বার করতেই হবে। আরে এই হ্যাংলা, তোর জন্য আমি পথের ভিখারি হতে বসেছি। হাত জোর করছি, ভালোই ভালোই বেরিয়ে আয়। সে তুমি হাত জোর করো আর পা জোর করো, আমি কিছুতেই বেরোবো নি। তুই বেরোবি না, তোর ঘাড় বেরোবে বেটা। ওরে বাবারে, এ তো নিম পাতা করলা খাচ্ছে। তেতো আমার জম। ওরে বাবারে, ও পালিয়ে বাঁচি। কি গোপাল, গাছতলায় বসে কি করছো? কি করছো? কিছুই তো বুঝতে পারছি না। বোবা হয়ে গেলে নাকি? আচ্ছা আমি চলি। বেরোতে না পেরে মরকটটা পেটের মধ্যে আছড়ে কামড়ে দিচ্ছে। এবার হা করি। কি গোপাল, নিম গাছের তলায় হা করে নিম ফল খাবে বলে বসে আছো নাকি? তা ভালো, নিম ফল শরীরের পক্ষে খুব ভালো। আমার তেতো গিলিয়ে মুখ বুজে আছে, বেরোতেও দেবে না। ওরে কি বিপদে পড়লাম রে, কি বিপদে পড়লাম। এই হলো এক বালতি চিরতার রস। এইবার হ্যাংলা তো ছাড়, হ্যাংলার 14 পুরুষ অব্দি বাপ বলে পালাবে। জয় মা তিতকুটেশ্বরী। ওরে বাবারে কি বিকট স্বাদ রে বাবা। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ভুলেও আর কারোর শরীরে ঢুকে খেটন মারার তাল করবো না। গোপাল দাদা, আমার মিষ্টি দাদা, আমার সোনা দাদা, আমার টুঙ্কু সোনা, তোমার পায়ে পড়ি দাদা, দয়া করে হা করে আমায় পালানোর পথ করে দাও গো। বাবা রে, কোথায় যাই? হতচ্ছাড়া পালিয়ে বাঁচ। ওরে বাবা চাচা, আপন প্রাণ বাঁচা। ওরে বাবারে। এতক্ষণে পেট থেকে ভূত নামলো। রাজার মান বাঁচাতে আমার জান বেরিয়ে যাচ্ছিল। জয় মা তিতকুটেশ্বরী। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.